বিজয় বল্লভ রায়কে হত্যা করা হয়েছিল বালু উত্তোলনকে কেন্দ্র করে। সে একজন স্কুলের শিক্ষক ছিলেন। সেই আমিরুল ইসলাম সাহেব তখন জাতীয় পার্টি করতেন। সেখান থেকে সেই সময় বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায়। তখন আমাদের মাননীয় যিনি আমাদের বর্তমান, তখনও উনি আমাদের গার্জিয়ান হিসাবে ছিলেন, অভিভাবক হিসাবে ছিলেন, সেই আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন সাহেবের পা ধরে ওনার কাছে গিয়ে উনি এই মামলা থেকে রেহাই পেয়েছেন এবং সেই বিজয় বল্লভ রায়ের পরিবারকে দেশ থেকে বিতাড়িত করেছেন। সেটা দিয়ে তার শুরু। আর আপনারা জানেন এই গজারিয়া থেকে মতলব না চাঁদপুর পর্যন্ত আমাদের এই নদীর গভীরতা কতটুকু? 50 ফিট, 40 ফিট। ওই নদীর গভীরতা 170 ফিট। গজারিয়ার ভূখণ্ডকে উনি ছোট করে ফেলেছেন বালু কাটতে কাটতে। সে আমাদেরকে বলে ভূমিদস্যু। গজারিয়ার হিন্দু পরিবারদের ম্যাক্সিমাম জায়গা সম্পত্তি তিনি জোরপূর্বক দখল করে নিয়েছেন। তিনি আমাদেরকে বলে ভূমিদস্যু। আমি অবশ্য উনি আমাকে মাদক ব্যবসায়ী, মাদক কারবারি, সন্ত্রাসী, চাঁদাবাজ বলছে, এটা আমি মনে করি নাই। আমি গায়ে মাখাইও নাই। তার কারণ হলো তার যে পরিবারের দুজন প্রার্থী আছেন, একজন তার ভাতিজা, সে হলে নদীর জলদস্যু, বালুদস্যু। সেখানে যত চাঁদাবাজি আছে সে করেন। আর মাদকাসক্ত আমিরুল ইসলাম সাহেব, আমি আপনাকে বলতে চাই, আপনার বুকে হাত দিয়ে বলেন, আপনার ছেলে কি ইয়াবা আসক্ত না? আপনার ছেলে একজন ইয়াবা আসক্ত। প্রয়োজনে আপনাকে আমি চ্যালেঞ্জ করে দিলাম, আপনি ডোপ টেস্ট করেন। ডোপ টেস্ট করে তারপরে আমাদের সম্বন্ধে কথা বলবেন। আপনি তারপরে আমাদের পরিবার নিয়ে কথা বলবেন। আপনি স্বেচ্ছাচারিতার মাধ্যমে, সেদিন দেখলাম আব্দুল মান্নান দেওয়ান মনার এলাকায় গিয়ে উনি ফিরিস্তি দিতেছেন ওনার এক কর্মী। কি কাজ উনি বাস্তবায়ন করবেন, কি চলমান আছে, কি প্রকল্প গৃহীত হয়েছে, আপনার বাটপাড়ি সবাই জানে। আপনি 5 বছর কি করেছেন? এখন আপনি ফিরিস্তি নিয়ে আসছেন এই কাজ করবেন। আরে করবেন তো চেয়ারে বসার পরে, এর আগে না। আপনি বলেন আপনি অসুস্থ ছিলেন, আপনি করোনাকালীন সময়ে কোনো কাজ করতে পারেন নাই। আরে ভাই, ওই সময় তো মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল আপনার। ওই সময় আমি তখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম। আমি আমার ইউনিয়নে, তখন হয়তো উপজেলা ব্যাপী আমি চিন্তা করি নাই, আমার ইউনিয়নের 2500 পরিবারকে আমি সহায়তা করেছি। এটা আল্লাহ জানে। ইমাম ছিলেন 180 জন, কোরআনে হাফেজ। তাদেরকে আমি রাত 12টার পরে দিয়েছি, কারণ তাদেরকে সবাই সম্মান করে। হুজুরদেরকে কিন্তু, যারা আমরা রাতের বেলা চুরি করি, তারাও কিন্তু হুজুরদেরকে দেখে সালাম দেয়, সম্মান করে, যে হুজুর যাচ্ছে সর। তো আমি এটা করেছি। আপনি কি করেছেন? আপনি বলেন করোনাকালীন সময়ে কাজ করতে পারেন না। ওই সময় মানুষের কাছে অন্তিম মুহূর্ত, কোনো দিন মজুর কাজ করতে রাস্তায় বের হতে পারে নাই, রিক্সা চালকরা বের হতে পারে নাই, সাধারণ মানুষ বের হতে পারে নাই, সমস্ত অফিস আদালত সব বন্ধ করে দিয়েছে। তখন মানুষের প্রয়োজন ছিল আপনার মতো নেতার মাঠে নেমে কাজ করার। আমি সেই সময় কাজ করতে গিয়ে, মানুষকে সহযোগিতা করতে গিয়ে আমি নিজে কিন্তু প্রথম ওয়েবে, আমি কিন্তু প্রথম ধাক্কায় আমি করোনায় আক্রান্ত হই। যাই হোক, আমি ওনার সমালোচনা করলাম।